আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর করলেন প্রধানমন্ত্রী। সোমবার বিজ্ঞপ্তি জারি করে বিধি তৈরির কথা ঘোষণা করল তার সরকার। কী আছে সিএতে? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার যে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্তরা ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের দেওয়া হবে নাগরিকত্ব। তবে সময়সীমা 2014 সালের 31শে ডিসেম্বর। তারপর যারা এসেছেন তারা শুধুই অনুপ্রবেশকারী। 2019 সাল থেকেই এই আইনের উদ্দেশ্য নিয়ে বিরোধী এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে মোদী সরকারের সংঘাত তীব্র আকার নিয়েছে। দেশজুড়ে শতাধিক মৃত্যু হয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষে। সংসদে পাশ হলেও বিধি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই আইনে কার্যকারিতা ছিল না। অর্থাৎ আইন হয়েও 4 বছর হিমঘরে পড়েছিল সিএএ। এই সিএএ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। শুনুন ওনারা কি বললেন। ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে। তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার। আমরা মানছি না, আমরা মানব না। প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহ এবং সরকারি অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব। তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন, এবং যেটা আমরা পশ্চিমবঙ্গের যারা আশঙ্কা করছিলাম, যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না। ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না। এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, পরবর্তীকালে কেপি ঠাকুরদের নেতৃত্বে, তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয়, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বড়দা সুব্রত ঠাকুর মহোদয়,
এরা যেভাবে 14 সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদিজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন, তাদের 14 সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় 15 সালে উপনির্বাচনে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল কাটতে হয়েছে মিথ্যা মামলায়। এবং এরা ঠাকুরবাড়ির যে মূল অংশ, তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন। 19 সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে মতুয়া ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব, এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং 20 সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য 20-21 এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য 22 সাল চলে যায়। আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2022 সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব, রুল বের করে দেব। তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম, বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন। এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না। এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিশন নেই। আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে। তো আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর সেলের কো কনভেনার, আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন, তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে। সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন। আমি আবারও বলি, আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, তখন পশ্চিমবাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে 71 সালের আগে দলিল চাওয়া হয় না। কিন্তু বিশেষ করে 9টি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী, তাদের সেখানে বলা হয় যে তুমি 71-এর আগে দলিল আনো, তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে। অথবা বিদেশে যাওয়ার জন্য, সে কর্মক্ষেত্র হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে, বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে। ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় 71-এর আগে দলিল আনো। এই সিএএ রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো, এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন। সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা, পারমিট বা চাকরির ভেরিফিকেশন বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর 71-এর আগের দলিল আনতে বলা আর আমাকে 71-এর আগের দলিল আনতে না বলা,
এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক, এইটা উঠে গেল। এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে ৩৭০-৩৫ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি 19-এর নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন। আমি জঙ্গলমহলের কুর্মী সমাজকেও বলবো, আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে। তাই আস্থা, বিশ্বাস, ভরসা তার উপরেই রাখা উচিত। এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র মোদিজির উপর মানুষ আস্থা রেখেছেন, আমি 4টে কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি, তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস এই শক্তিশালী নেতাকে দেখে, এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্বিত। এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন। বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন।